টেক্সাসের বন্যায় এ পর্যন্ত অন্তত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, বন্যা কবলিত এলাকা থেকে এরই মধ্যে 2 শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান এখনও চলছে। এদিকে কারভিলের মেয়র জো হেরিং জুনিয়র সিএনএনকে বলেন, এবারের বন্যার পানির উচ্চতা গত বছরের রেকর্ডও অতিক্রম করেছে। তার আশা, উন্নত আগাম সতর্কবার্তা ব্যবস্থা ও দ্রুত উদ্ধার তৎপরতার কারণে পরিস্থিতি ভয়াবহ হলেও প্রাণহানি গতবারের তুলনায় কম হতে পারে। ভারী বৃষ্টির কারণে টেক্সাসের হিল কান্ট্রি অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ঘন্টায় প্রায় 5 ইঞ্চি হিসেবে মধ্যরাতের পর থেকে রেকর্ড 12 ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছে এখানে। প্রাণ বাঁচাতে 20,000-এর বেশি বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের ফ্ল্যাশ ফ্লাড ইমার্জেন্সি। সবচেয়ে খারাপ পরিস্থিতি গুয়াদালুপে ও পেডারনালিস নদী অববাহিকায়। কমফোর্ট এলাকায় মাত্র 1 ঘন্টায় গুয়াদালুপে নদীর পানি বেড়েছে রেকর্ড 25 থেকে 30 ফুট। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এবারের বৃষ্টিপাত গত বছরের 20.29 ইঞ্চি রেকর্ড ছাড়িয়ে 30 ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। শুক্রবার পৃথক আরেক সংবাদ সম্মেলনে এই বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে জানান গভর্নর অ্যাবট। So far, there have been 2 reported deaths because of the flooding. ইতিমধ্যে কর্তৃপক্ষ 230-টিরও বেশি উদ্ধার অভিযান পরিচালনা করেছে বলেও জানান তিনি। We've deployed more than 85 boats and 21 aircraft, more than 200 high-profile vehicles. We've already made more than 230 rescues. আবহাওয়াবিদ ডেরেক ভ্যান ড্যামের মতে, অতিবৃষ্টির এই অঞ্চলে মাটি এখন সম্পূর্ণ সম্পৃক্ত, ফলে প্রতি ফোঁটা পানি সরাসরি বন্যায় রূপ নিচ্ছে। প্রথম বন্যার পর পানি সাময়িক কমলেও বাসিন্দাদের এখনই নিরাপদ ভাবার সুযোগ নেই। কেরভিল ও হান্ট এলাকায় দ্বিতীয় দফায় বন্যায় পানি বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়াবিদ। কেরভিলের মেয়র জো হেরিং জুনিয়র জানান, বর্তমান পানির স্তর গত বছরের জুলাইয়ের বন্যার চেয়েও বেশি বলে তার ধারণা। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দিনের বাকি সময়ে হতাহতের খবর আসতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি মারাত্মক হলেও প্রাণহানির সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম থাকবে। এদিকে বন্যার মাঝেই উভালদে ও স্যান অ্যান্টোনিওতে টর্নেডোর দ্বৈত আঘাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানান আবহাওয়াবিদ মাইকেল অটোভিনো। দুর্যোগের এই চরম মুহূর্তে উভালদে ও বোর্নে এলাকায় চলছে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান। দুর্গতদের উদ্ধারে নামানো হয়েছে সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টার ও স্পিডবোট। তবে পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। মোস্তফা আশিক নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।